নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, লাল, নীল, হলুদ, সবুজ নানা রঙের রঙিন একটা সুন্দর সাজানো গোছানো বাগান আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের কল্পনায় চেয়ে থাকি এবং ভাবি যদি এটা আমাদের কাছে থাকতে পারতো তাহলে কতই না ভালো হতো। তবে আমরা যাই চাই সেটাকে কিন্তু আমরা আমাদের বাস্তবে আনতে পারি, করে দেখাতে পারি। এই আশা, এই বিশ্বাস নিয়ে আমি আমার এই বাগানটা শুরু করেছিলাম। আমার এই বাগানের বয়স মাত্র 3 বছর। এই 3 বছর ধরে নিরলসভাবে কখনো গাছের পাতা সংগ্রহ করে, কখনো বা গাছের কাটিং সংগ্রহ করে, কখনো বা নার্সারি থেকে ছোট ছোট্ট চারা সংগ্রহ করে, আবার কখনো বা সেই গাছের খাবার সংগ্রহ করে, মাটি সংগ্রহ করে, সার সংগ্রহ করে এই বাগান গড়ার একটা সুন্দর ইতিহাস, সুন্দর স্মৃতি কিন্তু বেশ মজা দেয় আমার। তবে এটাও কিন্তু ঠিক কথা, এই সমস্ত কিছু সংগ্রহ করলেই একটা বাগান তৈরি করে ফেলা যায় না। আসলে একটা বাগান তৈরি করতে গেলেই বোধহয় তার সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে যুক্ত হতে হয়। হার্দিক যোগাযোগ না থাকলে হয়তো গাছপালার সঙ্গে কোনো সম্পর্ক আমরা সেভাবে তৈরি করতে পারি না। বাগানের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ সংগ্রহের সঙ্গে সঙ্গে বাগানকে সুন্দরভাবে সাজিয়ে ও গুছিয়ে রাখাও কিন্তু একটা বিরাট কাজ। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে একটা অত্যন্ত সাধারণ ছাদ বাগান থেকে একটু আলাদা আর একটুখানি সুন্দর করতে আমি কে কাজ করেছি সেইগুলোই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই আমার সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে ফেলুন, তাতে প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে হাজির হতে পারবে। বন্ধুরা, আমরা আজকে এই যে ছাদ বাগান দেখতে পাচ্ছি সেটা বেশ খানিকটা গোছানো ও সুন্দর বলে মনে হলেও আগে কিন্তু এরকম ছিল না। বেশ খানিকটা অগোছালো এবং এখানে জঞ্জাল ওখানে জঞ্জাল, প্রায় সেটাই দেখা যেত। মাত্র 2 মাস আগে আমার বাগানে এটাই ছিল স্বাভাবিক চিত্র। কোথাও পুরনো টব, কোথাও পুরনো গাছ, কোথাও বা ভাঙা টব, কোথাও অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা। এগুলো একেবারে স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু তার মধ্যেই গাছ লাগানোর আনন্দে একের পর এক গাছ লাগিয়ে গেছি। কিন্তু তারপর হঠাৎ মনে হলো, না, এবারে একটু নড়ে বসা উচিত। এবারে একটা কিছু করা উচিত যাতে এই ছড়ানো ছিটানো এলোমেলো বাগানটা একটা সুন্দর স্বর্গের আভাস বয়ে আনতে পারে। আর তার জন্য যা করতে হলো, কিছুই না, একটু ইচ্ছা, একটু ভালোবাসা আর ভগবানের অশেষ আশীর্বাদ নিয়ে কাজে নেমে পড়লাম। আর শুরু হলো সাধের বাগানকে সুন্দর করে মনের মতন করে সাজিয়ে তোলার চেষ্টা। এর জন্য বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো টবগুলো, বিশেষ করে সিমেন্টের হাতে তৈরি টবগুলোকে এভাবে এক জায়গায় জড়ো করে নিয়ে পেন্ট করার কাজ শুরু হলো। পেন্ট করবার জন্য আমি মূলত সিমেন্টের টব লাল রং করবার জন্য যে রং বাজারে কিনতে পাওয়া যায়, আসলে যেগুলো দিয়ে মূলত আমরা যে কোনো সিমেন্টের মেঝে রং করি, সেই রঙই বাজারে কিনতে পাওয়া যায় এবং সেই রঙে আমি কিনেছি। এখানে আমি এই রং ব্যবহার করেছি অ্যাপেলো পেইন্টের এই হাই পাওয়ার সুপার অ্যাক্রিলিক এক্সটেরিয়র এমালশন, এটাকে ব্যবহার করেছি। এই রং দেখতেও ভালো লাগে আর যথেষ্ট টেকসই, তাই এই রং বেছে নিলাম এবং তার সঙ্গে
দু এক জায়গায় সাদা রঙেরও ব্যবহার করেছি। সাইডগুলো রং করবার পর টবের মাথাগুলো বা কিনারাগুলোও কিন্তু রং করতে হবে। এই অংশটা যদি আমরা না করি তাহলে সেটা ভালো লাগে না। তবে সব সময় যে নিজেই রং করতে হবে এমন কোনো কথা নেই। আমরা আমাদের বাড়ির ছোট ছোট কচি কাচাদেরও এই কাজে লাগাতে পারি। যেমন এখানে আমার ছোট্ট সোনা আমাকে অনেক অনেক সাহায্য করছে, ভীষণ মন দিয়ে সে পেন্ট করছে। আর সব থেকে সুন্দর বোধ হয় এই টবটাই হলো। বন্ধুরা, অনেকেই কিন্তু টব রং করা পছন্দ করেন না। মূলত টবের গায়ে যে রন্ধ্র থাকে, যে ছিদ্রগুলো থাকে, সেগুলো টবে যে গাছ আমরা লাগাই তার শিকড়ের জন্য যথেষ্ট সহযোগী, তাদেরকে সাহায্য করে, তাদের নিঃশ্বাস প্রশ্বাসে যথেষ্ট সাহায্য করে। কিন্তু দেখা যায় টব পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে টবের লুক খুব খারাপ হতে থাকে, ডাল হতে থাকে এবং আমাদের মোটেই সেটা ভালো লাগে না। তাই আমরা একটু আধটু রং করে নিতেই পারি। রং করবার সময় একটু হালকা হাতে রং করলে টবের রন্ধ্রগুলো সেভাবে কিন্তু বন্ধ হবে না। আর এই রকম কেনা টব, এটা একটা ভাঙা টব, অনেক দিনের পুরনো টব, এইরকম কেনা টব যার গায়ে নেট সিমেন্ট করা আছে সেগুলোর রন্ধ্র কিন্তু একেবারে বন্ধই থাকে প্রথম থেকে। তাই ওর উপরে রং করলে তেমন কিছু যায় আসে না। এখানে এই টবটি একটা ভাঙাচোরা টব হওয়া সত্ত্বেও রং করার পরে কিন্তু এর একেবারে রূপ পরিবর্তন হয়ে যাবে এবং একে দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তাই আমরা কিন্তু রং করতেই পারি। এখানে এই টবটি, এটাও হাতে তৈরি একটা টব, কিন্তু এই টবটি যথেষ্ট ডাল লাগছে দেখতে, একদম ভালো লাগছে না। এবং এতে একটা গাছ আগে থেকেই রয়েছে, এখানে আমার জেট প্লান্ট রয়েছে এই টবটিতে, কিন্তু এই টবের লুক মোটেই ভালো লাগছে না। তাই ওকে যতটা সম্ভব না নাড়িয়ে, যতটা সম্ভব আলতোভাবে আমরা যতটুকু রং করতে পেরেছি করেছি, এবং তাতেই কিন্তু গাছের শোভা অনেকটাই বর্ধিত হয়েছে। এখানে এটাও একটা অত্যন্ত সাধারণ পরিচিত টব, যেটা আমরা কিনে থাকি। একে রং করার পর একে যথেষ্ট সুন্দর লাগছে। এভাবে একে একে আমি যখন যেখানে যা সিমেন্টের টব, মূলত সিমেন্টের টব পেয়েছি, সেগুলোকে রং করে ফেলেছি। এবার আসছি এই ভাসটা। এটি আমার অনেক দিনের পুরনো একটা ভাস। বাইরে থেকে থেকে এর গায়ে শ্যাওলা জমে, নোংরা জমে একেবারে যা তা অবস্থা। যদিও এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটি ভাস। এটা বিভিন্ন জায়গা থেকে খারাপ হয়ে গেছিলো। এটাকে মোটামুটি একটু আধটু রিপেয়ারিং করে নিয়ে, এরপর ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে রং চাপালাম, তাতে এটা শেষ পর্যন্ত যে লুক নিয়ে এলো সেটা কিন্তু অসাধারণ। এখানে আরও একটি টব, তাকে লাল রঙের সঙ্গে আরও একটু সাদা মিশিয়ে একটু বেশ আকর্ষণীয় মিষ্টি একটা গোলাপি রং তৈরি করে সেটা দিয়ে এটাকে রং করা হচ্ছে। আর এটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এর ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। এটা হাতে তৈরি করা একটা ইনডোর প্লান্টার এবং বা ইনডোর ভাসও বলা যেতে পারে। তো এটাকে হাতে তৈরি করেছিলাম শুধুমাত্র কাপড় ও সিমেন্টের সাহায্যে। এর লিংক আপনারা প্লেলিস্টেই পেয়ে যাবেন, ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারেন। এবং সেটাকেও এই সুন্দর পিঙ্ক কালার দিয়ে তার উপরে সাদা দিয়ে এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, এবং এটাও কিন্তু আমার বাগানের শোভা বর্ধন করে। আর এখানে যে ছোট ছোট প্লান্টারগুলো দেখতে পাচ্ছি, বোতল কেটে তৈরি করে নিয়ে সেগুলোকে আমি এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। এগুলো কিন্তু বেশ লাগে। একটার পর একটা টবগুলোকে রং করে নেওয়ার পর মোটামুটি আমার টবগুলো এভাবে প্রস্তুত নতুন গাছ দিয়ে সেজে উঠতে। বাড়িতে কনস্ট্রাকশনের কাজের পর দু একটা এরকম পাইপ আমাদের প্রত্যেকের বাড়িতেই পড়ে থাকে, যেগুলোকে দেখতে মোটেই ভালো লাগে না। সেগুলোকেও এরকম সুন্দর রং দিয়ে রাঙিয়ে নেওয়ার পর তাদের লুক বেশ বদলে যায়। এভাবে যেখানে যা কিছু জরাজীর্ণ দেখাচ্ছিল সেগুলোকে যতটা পারা যায় রং করে রঙিন করে নিলে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে যায়।
বন্ধুরা, পড়ে থাকা বোতল আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে এবং সেগুলোকে দিয়ে আমরা এভাবে সুন্দর করে কিন্তু প্লান্টার তৈরি করে নিতে পারি। বিশেষ করে হ্যাঙ্গিং বাস্কেট এভাবে তৈরি করে নিতে পারি। এগুলো কিন্তু অত্যন্ত সহজে করা যায় এবং ভীষণ সুন্দর একটা লুক আমাদের বাগানে এরা অ্যাড করতে সক্ষম হয়। যে কোনো বাগানে হ্যাঙ্গিং বাস্কেট ভীষণ ভীষণ সৌন্দর্য বর্ধন করে, তাই আমাদের প্রত্যেকের বাগানে এরকম হ্যাঙ্গিং বাস্কেট অবশ্যই থাকা উচিত। পারলে করে নেওয়াটা আরও ভালো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা কিনেও এভাবে তৈরি করে নিতে পারি। এখানে যেমন ছোট্ট ছোট্ট বোতলগুলোকে 1 লিটারের বোতলগুলোকে কেটে নিয়ে এইরকমভাবে আমি হ্যাঙ্গিং বাস্কেট করেছি এবং ছোট্ট ছোট্ট গাছ সেখানে লাগিয়ে দিয়েছি। কিছুই নয়, অথচ একে কত সুন্দর কত অপূর্ব লাগছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আশা করি। হ্যাঙ্গিং বাস্কেট যে কোনো বাগানের শোভা অনেক অনেক বাড়িয়ে দেয় বলে এখানে একটা পার্মানেন্ট হ্যাঙ্গিং বাস্কেট ঝোলাবার ব্যবস্থা করে নিয়েছি এবং এখানে প্লান্টারগুলোকে এভাবে মোটামুটি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি যাতে এই দিকটা যথেষ্ট সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, ভগবানের এই অপরূপ সৃষ্টির পাশাপাশি আমরাও কিন্তু রং তুলি দিয়ে এরকম ছোটোখাটো আলপনা যদি আমাদের বাগানে করে নিতে পারি তাহলে সেটা আমাদের বাগানের রূপ একেবারে পরিবর্তন করে দিতে পারে। আর সবশেষে আমাদের প্রত্যেকের বাগানে প্রচুর প্রচুর জঞ্জাল এমনিই তৈরি হবে, যেখানে পরিষ্কার কিন্তু করতেই হবে। এখানে যেমন আমার ছোট্ট সোনা আমাকে প্রচুর প্রচুর সাহায্য করছে। বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের বাগান, সাধের বাগানকে সুন্দর সুন্দর রঙে রাঙিয়ে তুলুন, সুন্দরভাবে সাজিয়ে তুলুন। বন্ধুরা, আশা করি আমার এই বাগান আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে তাহলে অবশ্যই এই ভিডিওকে একটা লাইক করতে ভুলবেন না, আর বাগান প্রেমীদের মাঝে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে হাজির হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।